আল্লাহ পাক বলেন আমি যার ভালো চাই তাকেই নেক আমল করার তৌফিক দেন, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে আল্লাহ পাক আমাদের সকলের ভালো চায় বিধায় আমাদেরকে একটা নেকের কাজে লাগায় রাখছে, ঠিক না ভাই? এজন্য আবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই এই জমিন হচ্ছে আল্লাহ, ঠিক না ভাই? আসমানও আল্লাহ, তাহলে হুকুম কার? আল্লাহর হওয়ার কথা ছিল না ভাই? নিয়ম অনুযায়ী তো আসমান আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম আল্লাহর হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন আজকে প্রায় 52 থেকে 53 বছর বাংলাদেশের বয়স, একবার কি ওলামায়ে কেরাম এই দেশ শাসন করতে বলতে পারবেন? করে নাই। এখন আমরা তো প্রত্যেকে চাই কিনা বলেন? আমরা কি আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম সবাই চাই না ভাই? ওলামায়ে কেরামের ক্ষমতা যাও, আমরা চাই তো ইনশাআল্লাহ। আসলে আমরা মনে করছি কি জানেন, আমরা ভাবছি যে এই নামাজ পড়া বুঝি ইবাদত, রোজা রাখা ইবাদত, এরপরে হজ যাকাত, টাকা পয়সা যদি আল্লাহ দান করে হজ করেন ইবাদত, আমরা এরকম ভাবছি। কিন্তু আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করা যে সবচেয়ে বড় একটা ইবাদত, এটা আমরা জানি না অনেকেই। যেহেতু আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আসমান আমার, জমিন আমার, আমার জমিনে হুকুম চলবে আমার। এই ঘোষণা কার ভাই? আল্লাহর ঘোষণা। আচ্ছা, নিয়ম অনুযায়ী যেহেতু আসমান আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম কার হবে? আল্লাহর। অবশ্যই আল্লাহর হবে। দেখেন এই জমিনের ভিতরে আমরা বহু শাসন দেখেছি। খেলাফত যখন এই দুনিয়া থেকে বিদায় হয়েছে 1924 সালে খেলাফত চলে গেছে এই পৃথিবী জমিন থেকে। ওসমানী খেলাফতের শাসন 1924 পর্যন্ত ছিল। তো আল্লাহর কালামের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক বলছেন যে 100 বছর অতিবাহিত আমি হইতে দিব না যে আমার জমিনে আমার দিন থাকবে না। যেমন 1924 সালে যখন আল্লাহ জমিনে থেকে আল্লাহ দিন বিদায় হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সারা পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি মাটিও ছিল না যেখানে আল্লাহর দিন বাস্তবায়ন ছিল, 1 ইঞ্চিও ছিল না। কিন্তু আল্লাহর কথা অনুযায়ী ইসলাম হুকুমত কায়েম হয়েছে কোন জায়গায়? আফগানিস্তান, ঠিক না? আফগানিস্তান কিন্তু খেলাফত কায়েম হয়েছে পরিপূর্ণ একবারে। তো আমরা দেখতে পাইছি আপনার কথা অনুযায়ী যত আল্লাহ পাক বলছে 100 বছর ওভারটেক হইতে দিবে না, তো সেই অনুযায়ী 1924 সালে ওসমানী খেলাফত একবার চিরতরে বিদায় হয়ে গেছিল। আমরা খেয়াল করছি 2020-21 এর মাঝে কিন্তু আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে, হয় না ভাই? কোন জায়গায় হয়েছে? আফগানিস্তান। শুধু তাই না, দেখেন আফগানিস্তান ছিল একবার জীর্ণ শীর্ণ, একেবারে এমন অবস্থা হয়েছে দীর্ঘ প্রায় 22টি বছর যুদ্ধ করার পর তাদের অবস্থা এরকম হয়েছে যে তারা খাবার খাওয়ার মতো যোগ্যতা ছিল না, অবস্থা ছিল না। এত দরিদ্র পর্যায়ে চলে গেছে যে খাবার কেনার পয়সা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, রাস্তায় থাকতো, মাথার উপরে সামনের ব্যবস্থা ছিল না, এরকম অবস্থা ছিল। কিন্তু আল্লাহর হুকুম দেখেন, যখন 1924 সালের দিন বিদায় হয়েছে 2024-এর আগেই কিন্তু 21-22-এর ভিতরে কিন্তু আমাদের দিন ফিরাইছে, ঠিক না? তো দেখেন আজকে আফগানিস্তানের অবস্থা কি? আফগানিস্তান কিন্তু অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ তাম দুনিয়ার ভিতরে একটা মানে মডেল হয়ে গেছে, ঠিক না? তারা এখন যেভাবে ফলের জুস বানাইতেছে, এই জুসগুলো আমেরিকা খায় কি বলে? আলহামদুলিল্লাহ খুব ভালো, আমেরিকা পছন্দ করে। আমেরিকা এখন আফগানিস্তানের প্রচুর পরিমাণ জুস ওখানে যায়, এরপরে ভারতে আসে। মানে মোটামুটি যারা ইহুদি নাসারা মুসলমান পছন্দ করে না, এরাই কিন্তু বেশি খায়। খাওয়ার কারণও কিন্তু আছে। কারণ কি? কারণ জুসগুলো যে তৈরি করছে এত সুস্বাদু, একবার ফিল কোন ভেজাল নাই। কারণ যারা দুনিয়া যারা জুস বলেন, যে কোনো খাবার, যে কোনো প্রোডাক্ট তৈরি করে, তারা কিন্তু এটার ভিতরে ভেজাল দেয় কিনা বলেন? দেওয়ার কারণ আছে, কারণ তাদের ভিতরে আল্লাহ ভয় নাই। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। ইন্নী আখাফুল্লাহ, যার মধ্যে আমি মালিকের ভয় আছে তার সঙ্গী হও। তাহলে কি হবে? তার দিলের ভয় তোমার দিলে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। তার সাথে তুমি চলতে চলতে ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এগুলো করতে করতে এক পর্যায়ে তার দিলের ভিতরে যে একটা স্পেশাল পাওয়ার আছে, দিল আত্মা পবিত্র, সে মিথ্যা বলে না, সে নামাজ ছাড়ে না, সে জিকির ছাড়ে না। তখন কি হবো? তার সাথে চলার কারণে আস্তে আস্তে তার যে আখলাক গুলো তোমার ভিতরে ট্রান্সফার হয়ে যাবো। এই জন্য মুসলমানের ভিতরে আখলাক আসি বিদায়ী, আল্লাহর ভয় আসি বিদায়ী, তারা কিন্তু আপনার ভেজাল দেয় না। এই জন্য আজকে বাংলার জমি দেখেন 53-54 বছর হয়ে গেল, আমরা আজ পর্যন্ত সুশাসন দেখি নাই। আমরা দেশে দুনিয়াবি যারা নেতা আছে এরা সকলে ভুগি, ঠিক না ভাই? আর ইসলামপন্থী যারা নেতা এরা কিন্তু সব ত্যাগী, ঠিক না? ত্যাগ কেন করে? একমাত্র আল্লাহর জন্য করে। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যদি আমার রাস্তায় হাইটে আসো, তোমার দিকে আমার রহমত দৌড়িয়া যাবে, বলে সুবহানাল্লাহ। দেখেন যেহেতু আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, সেই হিসাবে আমাদেরকে আল্লাহ দিনই জ্ঞান করতে হবে।
কেননা আল্লাহ পাক পবিত্র কালামে আকিমুস সালাত, সালাত কায়েম করে বলছে 82 বার, আকিমুদ দ্বীন, দ্বীন কায়েম করে বলছে 633 বার। দেখছেন কত গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব। এই গুরুত্ব হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যখন দেখবে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম হয়ে গেছে, একজন রাষ্ট্রপ্রধান আলেম যদি বসে যায়, তখন কিন্তু এই রাষ্ট্রের ভিতরে গুনাহ করা কি সম্ভব হবে ভাই? হবে না। কেন হইব না? অনেকে ভাবে কি, অনেক মানুষ আছে, এই মহিলা ও পুরুষ, মহিলা আছে পুরুষ আছে, আমরা দেখেছি যে ভাবে যে হুজুরা যদি ক্ষমতা আসে তাহলে তো একবারে পথটা এমন ভাবে করাইবো, রাস্তায় তো পথ ছাড়া বের হওয়া যাবো না, হ্যাঁ জোর করে করাইবো, নামাজ না পড়লে মারবো। বিষয়টা কিন্তু এরকম না। আপনি নামাজ না পড়লে আপনার জোর করে পড়া সম্ভব হবে না তো, আর জোর করে আপনার কেউ নামাজ পড়াইবো না। ইসলামের ভিতরে কি বাড়াবাড়ি আছে ভাই? বাড়াবাড়ি নাই। আপনার জোর করে নিয়ে আপনি পড়বেন না, আপনার বেতের বাড়িতে নামাজ পড়াইতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কি হবে সহজে বুঝবেন। যেমন মনে করেন একটা বেনমাজি লোক, সে নামাজ কালাম পড়ে না, তাহলে আপনি কি করলেন, চাটা খাওয়াই আর সুন্দর বুঝে যে দোস্ত চল একটু মসজিদে যাই, আর মসজিদে নিয়ে গেলেন আপনি, তো যাওয়ার পরে মসজিদ ভর্তি মুসল্লি, ওই লোক কিন্তু নামাজ পড়ে না, বেনমাজি। যখন দেখবে যে মসজিদে মুসল্লি ভরা, সকলেই দেখি নামাজ পড়তেছে, তখন ওই বেনমাজির লোক কি বসে থাকবে না নামাজ পড়বে ভাই? উল্টোতে নামাজ পড়বে না। কেন পড়বে? পরিবেশের কারণে। কারণ মসজিদের ভিতরে পরিবেশটা তৈরি হয়েছে নামাজি পরিবেশ, ঠিক না? সবাই নামাজ পড়ে, যদি সে নামাজ না পড়ে তার বিবেকে বাধা দিবে, যা হারে সবাই নামাজ পড়ে আমি কেন পড়বো না, দেখবেন সে অটোমেটিকলি সে নামাজ পড়ে। তো হুবহু ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ, দেখবেন আপনারা জোর করে নামাজ পড়া লাগবে না। যখন যার দিলের ভিতরে এক অণু পরিমাণ ঈমান আছে, একটু ঈমান যার আছে, সে কিন্তু নামাজ ছাড়বে না। কেন? সে যখন তাকে দেখবে কিরে আজান হয়ে গেছে, আমার পাশের দোকানদার সে নামাজ যায়, আমার বন্ধু সে নামাজ যায়, একসাথে রাজমিস্ত্রি কাজ করি, আমার পাশেটা নামাজ চলে যায়, আমি কেন বসে থাকবো? রঙের কাজ একসাথে করি, আমার পাশের লোক চলে যায়, আমি কেন বসে থাকবো? তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে যে যেখানে আছে, প্রত্যেকটা সেক্টরে যখন দেখবো সে এক জায়গায় 10 জন লোক আছে, 8 জন নামাজে চলে গেছে, বাকি 2 জন লজ্জা পড়ে হইলো কিন্তু নামাজে যাবে কিনা ভাই? যাবে। আর কিতাবের ভাষা অনুযায়ী যদি 40 দিন জামাতের সাথে সে আল্লাহর বান্দা নামাজ পড়ে, অটোমেটিক্যালি আল্লাহর রহমতে তার দিল মানে গলিয়া যাবে, আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। তাহলে পরিবেশটা সুন্দর হবে না ভাই? সুন্দর হবে। দুঃখের বিষয়, এই দুনিয়াবি যারা আছেন রাজনীতি করে, বা দুনিয়াবি এক কথায় যারা দিনের সাথে সম্পৃক্ত নাই, আমরা সর্বপ্রথম তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যাতে প্রত্যেকটা মানুষকে দিনের বুঝ দিয়ে দেন, বলেন আমিন। এবং বিশেষ করে যারা মুসলমান হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এক কথা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, হওয়ার পরে যদি কিয়ামতের ময়দানে তার হাতে পায়ে শিকল লাগা যায়, এর চেয়ে পুরা কবল কি হইতে পারে ভাই? এর চেয়ে পুরা কবল আর হইতে পারে না। যেহেতু মুসলমান হয়ে জমিনে আসছি, আর আল্লাহ পাক বলছে মুসলমান ইসলাম, একমাত্র মনোনীত ধর্মই আমার কাছে ইসলাম, আল্লাহ পাক বলছে। এবং মুসলমান আল্লাহ পাক কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলছে যারা মুমিন, যারা মুসলমান, তারা আমি মাওলাকে, আমি মালিককে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য যারা মুমিন আমার মাওলাকে, মালিককে তারা ভালোবাসে। যেহেতু আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা দিলে থাকে, তাকে কি আল্লাহ পাক জাহান্নামে যাবে ভাই? জ্বালাবে না। আল্লাহ পাক বলছেন যার ভিতরে আমি মালিকের মহব্বত আছে, আমি মালিকের প্রেম আছে, যে আমার হুকুম মানিয়া চলে, তাকে আমি ভুলে যাব না, তার বিপদে আমি তার সঙ্গী হব। কিতাবের ভাষা কিতাব আসছে, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, বুঝলেন গুরুত্ব বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দা বান্দি গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক ওই বান্দাকে বেহেশতে প্রবেশ করানোর জন্য জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক যদি কয় যে বান্দা করে বেহেশতে প্রবেশ করানোর জন্য আমি জিম্মাদার, তাহলে কি আমাদের কোনো টেনশন আছে ভাই? কোনো টেনশন নাই। যে মালিক বেহেশত দান করবে, সে মালিক যদি কয় বান্দা করে বেহেশতে নেওয়ার জন্য আমি তো জিম্মাদার, আর বান্দার কোনো চিন্তা নাই। তো সেই অনুযায়ী আল্লাহ পাক যে বলবে যে বান্দা তোর বেহেশতে তোকে নেওয়ার জন্য আমি জিম্মাদার, তোকে বেহেশতে আমি পৌঁছে দিব, তো সেই কাজ আমাদের করতে হবে না ভাই? যেটা বলতেছিলাম যে আমরা মনে করছিলাম যে নামাজ এই ইবাদত, রোজাই ইবাদত, হজ যাকাতই ইবাদত, মিথ্যা কথা না বলা এটাই ইবাদত, সুদ ঘুষ না খাওয়া এটাই ইবাদত। এটা শুধু আমরা ভাবছি, আসলে বিষয়টা এরকম না। ভোট দেওয়া কিন্তু অনেক বড় একটা ইবাদত, সেই ভোটটা হতে হবে ইসলামের পক্ষে। কারণ ইসলামের পক্ষে যদি আপনি ভোট না দেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেহেতু আল্লাহ বলছে আকিমুস সালাত,
সালাত কায়েম করো বলছে 82 বার, আকিমুদ্দিন দিন কায়েম করো বলছে 633 বার। কারণ আজকে রাষ্ট্রপ্রধান যদি একজন আলেম থাকতো, রাষ্ট্রের হাল এরকম হইতো না। আপনার নোয়াখালীতে বাবায় নোয়াখালীতে মেয়েকে নিয়ে যাচ্ছিল অটোতে করে, তো সেইখান থেকে অটো থেকে ওই মেয়েকে বাবার হাত থেকে, এই যে পেশিবাদী যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, এরা কি করছে, আপনার ওই মেয়েকে টান দিয়ে নিয়ে ইজ্জত নষ্ট করছে। নাউজুবিল্লাহ। তাদের ওই বাবার মনে কত কষ্ট আর মেয়ের মনে কত কষ্ট। সিলেটে যে ঘটনা ঘটছে, স্ত্রীকে গাছের নিচে ফেলে রেখে স্বামীকে গাছের সাথে বাইন্দা স্ত্রী নষ্ট করছে। তো এই যে ঘটনাগুলো, যে মানে অশ্লীল যে ঘটনাগুলো হইতেছে, এগুলোর জন্য কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আপনাকে ধরবে, জিজ্ঞেস করবে যে বান্দা, তোকে তো বানাইছি আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য, আমার পক্ষে থাকার জন্য, যারা দিনরাত ফরজগার তাদের সাথে চলার জন্য, এক কথা আমার হুকুম মানার জন্য বানাইছি। তো তোরা কি করছিলি? তোরা কিন্তু আমাদের জবাব দেওয়ার মতো সুযোগ থাকবে না ভাই, যেহেতু জমিন আল্লাহ, আসমান আল্লাহ। এখন আমি যতটুকু বুঝতে পারছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, মোটামুটি আমরা তো ঘুরি বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নেয়, তো সেইগুলো যতটুকু বোঝা গেছে আলহামদুলিল্লাহ। এবার কিন্তু যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু চায় যে ইসলাম ক্ষমতায় আসুক, চায় না ভাই? চায়, আমরা দেখতেছি কিন্তু। কারণ বিএনপির ভাইরাও কিন্তু অনেক জায়গায় ঘটনা ঘটাইতেছে না? কারণ অনলাইন যুগ, সব চোখের সামনে একদম পরিষ্কার, বক্তৃতা বলার দরকার নেই। কারণ মোবাইল অন করলে দেখা যায় যে কোন জায়গায় কি হইতেছে না হইতেছে, একদম সহজ। এই জন্য আমরা ভাই ইবাদত হিসেবে শুধু নামাজ রোজাই করলে হবে না, প্রত্যেকটা জায়গায় মুসলমানের কাজ হবে কি, যে কোন কাজ আমার আল্লাহ খুশি আমি ওই কাজটা করব, এটা মুসলমান নিয়ত রাখতে হবে। কোন কাজ আমার আল্লাহ বেজার, ওই কাজ আমি করব না, এটা নিয়ত রাখতে হবে। কারণ আমি আসছি একদিন, যাবো একদিন, এই দুনিয়াতে থাকতে পারবো না। 2 দিন আগে হোক বা পরে হোক আমাকে কিন্তু বিদায় হওয়া লাগবে। বিদায় তো হবো না, এরকম কি বলা যায় ভাই? বলা যায় না। যতই বাহাদুরি হোক, যতই বাহাদুরি করি, আর যতই ক্ষমতা দেখাই, যতই টাকা পয়সার মালিক হই, এগুলা কিছুই কিন্তু আমার না। আজকে মনে করেন আমার 10টা বাড়ি আছে, 200 কোটি টাকা আছে, ক্ষমতা আছে, যাই আছে, যখন চক্ষু বন্ধ হয়ে যাবে এই টাকা কি আমার থাকবে ভাই? থাকবে না। বাড়িও আমার থাকবে না। দরাদরি করে বিল্ডিং থেকে নিচে নামায় ফেলবে, নামায়া মশারের নিচে ঢুকে গার ভিতর রঙের কত পোশাক পরছি, দুইটা থাকা অবস্থায় রঙের ঢঙ্গের ডিজাইনের পোশাক দিয়ে আমরা পরছি। হ্যাঁ, দামি দামি সুনুম আছে, দামি দামি আতর লাগাইছি। যখন রুটা চলে যাবো আস্তে নিচে নামায় ফেলবে, এরপরে গায়ের থেকে রঙিন পোশাকগুলো, দামি পোশাকগুলো সব খুলে ফেলবে। খুইলা আমাকে আপনাকে বরফ পাতা গরম পানি দিয়া দইলা বিদায়ের গোসল করাবে। করানোর পর কি হবে? খাটে উঠে ওই কবর দেশে বিয়ার রওনা হয়ে যাবে ভাই। আমার টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, আমার কোনো ফায়দা হবে না ভাই। এজন্য দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া বাজারুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাত কামাই করার বাজার। এই দুনিয়া থেকে আমার উম্মতরা, তোমরা এই দুনিয়া থেকে আখিরাতের বাজার কামাই করো, আল্লাহর খাঁটি গোলাম হয়ে চোখে পানি নিয়ে কবর যাও, তাহলে নাজাতের ফয়সালা হবে, এছাড়া ফয়সালার কোনো সুযোগ নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা জেনেছেন, যত কিছু ব্যানার আছে বা মোটামুটি জানছেন, আলোচনা হয়েছে মোটামুটি। আপনার আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সরমনি হুজুরের নাম হাত পাকা মার্কা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সবাই জানে, কারো কোনো জায়গায় এখন জানা বাদ আছে বলে মনে হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী শ্রমিক আন্দোলনের কার্যক্রম আজকে চলতেছে।